ইনি হলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। ভালোবাসা কাকে বলে ওনাকে দেখে শিখুন। রূপালী পর্দায় পা দিয়েই প্রথম দেখাতে ভালোবেসে ফেলে মহানায়ক উত্তম কুমারকে। উত্তম কুমার আগে থেকেই বিবাহিত ছিলেন, এমনকি তার সন্তানও ছিল। তারপর 80-র দশকে মারা যান উত্তম কুমার। তার প্রমাণ তিনি আজও বিয়ে করেননি, সংসারে আসেননি। সারা জীবন একা কাটিয়ে দিয়েছেন উত্তম কুমারের স্মৃতি নিয়ে, একতরফা ভালোবাসা নিয়ে। কে বলে ভাই একতরফা ভালোবাসা যায় না? একতরফা ভালোবাসা নিয়েও যে বাঁচা যায় তার জলজন্ত উদাহরণ 50 দশকের ঢালিউড অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। সাবিত্রী চট্টোপাধ্যায়ের একলা জীবন একটাই কথা প্রমাণ করে যে ভালোবাসার মানুষকে ছাড়া বাঁচা যায়, কিন্তু ভালোবাসাহীন নয়। উত্তম কুমারকে ভালোবেসেছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। উত্তম কুমার যার বিয়ে ভেঙে দিয়েছেন বারবার। স্ত্রীকে ছেড়ে তার কাছে চলে আসতে চাইলে তিনি বাধা দিয়ে বলেন, আমি কারো সংসার ভাঙার কারণ হতে চাই না। উত্তম কুমার তাই স্ত্রীর সাথে ঘর করেন, মারা যান। যেটা তিনি জেনে যাননি তা হচ্ছে তার জন্য আজও পর্যন্ত বিয়ে করেননি সে সাবিত্রী চট্টোপাধ্যায়। তিনি উত্তম কুমারকে স্বেচ্ছায় যেতে দিয়েছিলেন। জীবনের এই সুদীর্ঘ সফর পার করছেন সেই মানুষটার স্মৃতির সাথে। ইমতিয়াজ মাহমুদের একটা সুন্দর লাইন এই প্রসঙ্গে মনে পড়ে গেল, জীবন এত ছোট যে তোমার চলে যাওয়ার দিকে তাকিয়েই এটা পার করে দেওয়া যায়। ফেসবুকের আরেকটি পোস্টে আমি পড়েছিলাম, আজীবন বিয়ে করেননি কলকাতার বিখ্যাত অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। বর্তমান বয়স 88 বছর। মজার চলে একবার বলেছিলেন, যাকে পছন্দ হয় দেখি তারই বউ আছে, তাই আর বিয়ে করা হয়নি। কতটা মজায় বললেও মনে তার গভীর ক্ষত। বারবার চেয়েছিলেন স্বামী সন্তান নিয়ে ভরা একটা সংসার, সেটা আর হয়নি। মোটামুটি সবাই জানতেন উত্তম কুমারের প্রতি ওনার গভীর সম্মান এবং ভালোবাসার কথা, যেটা কিছুটা একতরফা বলা যায়। একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, কারো ঘর সংসার ভেঙে নিজে সুখী হবার কথা কোনোদিন ভাবতেও পারি না। তাই হয়তো গৌরী দেবীর সাথে উত্তম কুমারের মনোমালিন্য থাকার সত্ত্বেও সুযোগ সন্ধানী হননি, দূর থেকে ভালোবেসে গেছেন। চাইলে উত্তম কুমারের সেই মানসিক টানাপোড়েনে নিজেকে কাছে ভিড়িয়ে নিতে পারতেন, অথচ নিজের ভালোবাসাকে দাবিতে পরিণত করেননি। এই বিষয়টাই আসলে সাবিত্রী চট্টোপাধ্যায় অন্যান্য। আজও উত্তম কুমার সম্পর্কে কিছু বলতে গেলে তিনি আবেগী হয়ে যান। সম্মানবোধ এবং ভালোবাসা মহানায়কের প্রতি কমেনি কোনোদিনও। ভালোবাসা যে এমনও হয়, এভাবে ভালোবাসা যায় কত স্বার্থহীন স্নিগ্ধ, সেটা গুণী অভিনেত্রী শিখিয়ে দিলেন।